রানিং স্টাফদের কর্মবিরতিতে চট্টগ্রামে বন্ধ রেল চলাচল, টাকা রিফান্ড নিয়ে জটিলতা। বিকল্প হিসেবে বিআরটিসির বাস সার্ভিস চালু, কক্সবাজারে আটকা বহু পর্যটক। যারা অনলাইনে টিকিট ক্রয় করেছে তারা অনলাইনে রিফান্ড করলে 100% টাকা ফেরত পাবে। কক্সবাজারের কুতুবদিয়ায় পানিতে ডুবে গেল ৩ বছরের ৩ শতাধিক শিশুর মৃত্যু। সাঁতার শেখা ও পুকুরে সুরক্ষা বেষ্টনী তৈরির সুপারিশ। চট্টগ্রামে ডাকাতি চেষ্টার সময় ধরা পড়েছে ৬ জন, গ্রেপ্তারকৃতরা তালিকাভুক্ত সন্ত্রাসী ছোট সাজ্জাদের সহযোগী, দাবি পুলিশের। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে থাকবো আমি ইশরাত জাহান। এবার বিস্তারিত। রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে সারা দেশের সঙ্গে চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধ। চরম ভোগান্তিতে যাত্রীরা। গন্তব্যে পৌঁছাতে বিকল্প হিসেবে বাস সার্ভিস চালু করে বিআরটিসি। ট্রেন বন্ধ থাকায় কক্সবাজারেও আটকা পড়েন অনেক পর্যটক। ভোর থেকে চট্টগ্রাম রেল স্টেশনে শত শত যাত্রীর ভিড়। কারো গন্তব্য ঢাকা, কারো কক্সবাজার কিংবা সিলেট। কিন্তু স্টেশনে ঢুকতেই হতবাক তারা। জানতে পারেন রেলের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে রাত 12টা থেকে সারা দেশের সাথে ট্রেন চলাচল বন্ধ। এই শীতের রাত্রের মধ্যে আমরা এই 50 জন মানুষ এই প্ল্যাটফর্মের মধ্যে বসে রয়েছে, আমাদের দুর্ভোগের শেষ নাই। এখন আমি এতগুলো লোকজন নিয়ে প্রায় 30-40 জন লোক, আমি খুব কোথায় যাব? আমার বেবি তো এটা বেস্ট ফিডিং করে, আমার জন্য তো এটা একদমই খুবই বিশৃঙ্খলার একটা ইয়ে। আমাদের জরুরি কাজ আছে, টাকা কি করতে পারে এখন এই মুহূর্তে আমরা কোথায় যাব? কর্মের কত ক্ষতি হইতেছে এটা বলা হলো। চট্টগ্রাম থেকে এখন ঢাকা যাচ্ছি, ঢাকা থেকে আমি ওখান থেকে দুবাই যাব, ঠিক আছে? আজকে আমার ফ্লাইট। এটা একটা ভোগান্তি, এটা তো আমরা আসলে একটা অরাজকতার দেশে বাস করতেছি। সব রুটের আন্তনগর ট্রেনের যাত্রা বাতিল হওয়ায় আগে থেকেই না জানা যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। টিকিট ফেরত দিয়ে রিফান্ড নিতেও জটিলতা সৃষ্টি হয়। টিকিট যে রিফান্ড করব এই কাউন্টারে কোনো লোকজন নাই। যারা অনলাইনে টিকিট কাটছে অনলাইনের মধ্যে ফেরত দেওয়া যাবে, আর যারা কাউন্টার থেকে টিকিট কাটছে কাউন্টারের মধ্যে ফেরত দিয়ে টাকা রিটার্ন করতে বলছে। না, আমি নিজেও জানি না কিভাবে এটা ফেরত রিটার্ন করতে হবে। অনলাইনে আমি এটা ক্যান্সেল করে রিফান্ড করছি, ক্যান্সেল করে তার টাকাটা 1-2 ঘন্টার পর রিফান্ড করে দিবে, এটা বলছে আর কি। আটকে পড়া যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে বাস সার্ভিস চালু করে বিআরটিসি। এই জন্য বাসে যাইতেছি। আমরা অগ্রিম টিকিট কাটা ট্রেনে আমরা দুর্ভাগ্য, আমরা যাইতে পারছি না। ও আর তো পাচ্ছি না, তার জন্য তো যাইতে হবে, কিছু তো করার নাই, বাধ্য হয়ে যেতে হবে। ট্রেনের টিকিটের পরিবর্তে এটা বাস দিছে, তবু আলহামদুলিল্লাহ যাইতে পারো। এদিকে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া রানিং স্টাফরা পাহাড়তলির লোকশেডে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। রেলের বিশৃঙ্খলা করার জন্য দায়িত্ব আজকে সেটা অর্থ মন্ত্রণালয়ে বহন করতে হবে। আমরা বাসা বাড়িতে বলে যাচ্ছি যে আমি যাচ্ছি আন্দোলনে, যদি আমার অধিকার ফিরিয়ে দেয় তাহলে অবশ্যই আমি আবার কাজে যাব। ঢাকা ও চট্টগ্রাম থেকে ট্রেন আসা যাওয়া বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন কক্সবাজারের পর্যটকরাও। পরে টিকিটের টাকা ফেরত নেন যাত্রীরা। আমাদের টোটাল ছিল 900-র মতো, এখন থেকে আমাদের অর্ধেকও আসবে না টাকা। যাত্রীদের যারা অনলাইনে টিকিট ক্রয় করেছে তারা অনলাইনে রিফান্ড করলে 100% টাকা ফেরত পাবে, কোনো টাকা কর্তন হবে না। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, এ বিষয়ে আরও জানার চেষ্টা করবো আমার সহকর্মী আলামিন শিকদারের কাছ থেকে। আলামিন, যে সকল যাত্রীরা আগাম ট্রেনের টিকিট নিয়েছেন তারাও কি বিআরটিসির বাস সার্ভিসের সুবিধা পাচ্ছেন কিনা বা পাবেন কিনা, কি জানতে পারেন আপনি? আমরা এই মুহূর্তে রয়েছি একেবারে যে চট্টগ্রাম রেল স্টেশনের নতুন রেল স্টেশন, সেই রেল স্টেশনের সামনে, এবং আমি আমার ঠিক বাম পাশের কথা যদি বলতে চাই, সেখানে এখনো আমরা দেখছি যে অনেক যাত্রী আসছেন এবং তারা এসে জানতে পারছেন, যদিও সকাল থেকে প্রচার করা হয়েছে, এর মধ্যে অনেক যাত্রীকে আমরা দেখছি তারা জানেন না যে ট্রেন বন্ধ রয়েছে এবং এখন এই মুহূর্তে ছেড়ে যাওয়ার কথা মেঘনা এক্সপ্রেস, যেটি চট্টগ্রাম থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে, সেই ট্রেনের টিকিট যারা কেটে রেখেছিলেন তারা আসছেন এবং তারা আসার পর আমরা দেখছি যে ঠিক এর অর্থাৎ আমি যদি বলতে চাই যে ডানে বিআরটিসির বাস দেখা যাচ্ছে। এই বিআরটিসির বাসগুলো কিন্তু এই যে ট্রেনের যে যাত্রীরা রয়েছেন যাদের কাছে টিকিটগুলো রয়েছে তারা সেই টিকিটগুলো দেখালে এই বাসগুলোতে করেই কিন্তু চাঁদপুর উদ্দেশ্যে যেতে পারবে এবং এই বাসটি ঠিক সন্ধ্যা 6টা নাগাদ ছাড়ার কথা রয়েছে এবং আমরা যে তথ্যটি জানতে পেরেছি, যারাই অগ্রিম টিকিট কিনে রেখেছেন যতক্ষণ পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক না হবে ঠিক ততক্ষণ পর্যন্ত বিআরটিসি থেকে বাসের
যাতায়াতের যে সুযোগ সুবিধা সেটি দেওয়া হবে। এরই মধ্যে কিন্তু চট্টগ্রাম থেকে ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া এইসব রুটে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে বিআরটিসির বাসের মাধ্যমে যাত্রীদেরকে সেবা দেওয়া হচ্ছে। আপনি যদি একটু আমরা জানতে চাই, আপনি বিআরটি এর ট্রাফিক ইন্সপেক্টর, আপনার কাছে একটু জানতে চাই যে বাস সরবরাহটা ঠিক আগামীকালকেও যারা অগ্রিম টিকিট কিনে রেখেছে তারা আসলে কিভাবে যাবে সেই বিষয়ে আপনাদের কোনো সিদ্ধান্ত আছে কিনা? আমাদের সেই সিদ্ধান্তটা এখনো পাই নাই। যখন আমরা সিদ্ধান্ত পাবো, আমাদের গাড়ি এভাবে পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে, আমরা গাড়ি দিতে পারবো। আর এই পর্যন্ত আমরা সকাল থেকে দিয়ে আসছি যে ইয়েটা সবাই স্বাচ্ছন্দ্যভাবে যেতে পারতেছে, কোনো সমস্যা হয়নি। আমরা এই পর্যন্ত 12টা গাড়ি দিচ্ছি। সর্বমোট 40 থেকে 42টা গাড়ি আজকে রাত পর্যন্ত যাওয়ার আপনাদের পরিকল্পনা রয়েছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি ইশরাত, সেটা হচ্ছে যে এই ডবল ডেকার এই বাসগুলোতে কিন্তু যে ধরনের সিট ক্যাপাসিটি সেটা হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া, লোকাল যে গণপরিবহন সেই হিসেবেই চলতো। এগুলো দিয়ে যে আন্তনগর অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার যে ধরনের ফিটনেস থাকার কথা বা আরামদায়ক চেয়ার থাকার কথা, সেই ধরনের কিন্তু ফিটনেস থাকার কথা বা আরামদায়ক চেয়ার থাকার কথা সেই ধরনের কিন্তু সেই চেয়ারগুলো এখানে নেই, যাতে যাত্রীদের কিছুটা হলেও ভোগান্তি হচ্ছে। এবং আমরা যে রিল্যাক্সে যে সিটগুলো দেখি যে বাসগুলো থাকে অন্যান্য গণপরিবহন, সেই ধরনের সুযোগটা না থাকার কারণে যাত্রীদের কিছুটা হলেও ভোগান্তি হচ্ছে। তবে একটি বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে ট্রাফিক ইন্সপেক্টর যেটা বললেন বিআরটিএন, তাদের কাছে এখন যে তারা সব ধরনের সুযোগ নিয়ে, অর্থাৎ যাদের কাছে টিকিট নিয়েছে অগ্রিম টিকিট, তারা যদি যেতে চায় এবং সেই সিদ্ধান্ত যদি দেওয়া হয় তারা বাস সরবরাহ করতে পারবেন। যদিও আমি বলতে পারি যে অনেকেই কিন্তু এরই মধ্যে তাদের যে টাকা সেই টাকাটা কিন্তু রিফান্ড করে নিচ্ছেন। ধন্যবাদ আপনাকে আলামিন। পোশাক শিল্পে ব্যবহৃত যন্ত্রাংশ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে বন্দরনগরী চট্টগ্রামে। এই উপলক্ষে বসে পোশাক শিল্প মালিকদের মিলন মেলা। রেডিসন মোহনা মিলনায়তনে প্রদর্শিত হয় সেলাই মেশিন, উপস্থাপন করা হয় প্রামাণ্য চিত্র। ব্রাদার ইন্টারন্যাশনালের 25 বছর পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠান উদ্বোধন করেন বিজিএমইএ সহায়ক কমিটির সদস্য এম মহিউদ্দিন চৌধুরী। পরিবেশ বান্ধব ও উন্নত সেবা প্রদানে জাপানি এই যন্ত্রাংশের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। পুকুরে ডুবে একের পর এক শিশু মৃত্যুর ঘটনায় কক্সবাজারের কুতুবদিয়ায় যেন এখন আতঙ্কের এক জনপদ। বেসরকারি সংস্থার জরিপ মতে গেল 3 বছরেই প্রাণ গেছে 3 শতাধিক শিশুর। শুধু কুতুবদিয়ার 6 ইউনিয়নে আছে 100টি পুকুর। সুরক্ষা বেষ্টনী না থাকায় সেগুলো বেশ ঝুঁকিপূর্ণ। কুতুবদিয়ায় 6টি ইউনিয়নের মধ্যে পুকুরে ডুবে মৃত্যুর ঘটনা বেশি উত্তরধুরং ও লেমশিখালীতে। প্রতি বাড়িতে একাধিক পুকুর ডোবা, পাশে লবণ মাঠের গর্তেও পানি। বেসরকারি এক উন্নয়ন সংস্থার জরিপ মতে পানিতে পড়ে বেশিরভাগ শিশুর মৃত্যু সকাল 9টা থেকে বেলা 12টার মধ্যে, যখন পুরুষরা কর্মস্থলে এবং মায়েরা রান্নাঘরে ব্যস্ত থাকেন। তখন আমি বাড়িতে ছিলাম না। আমার মনে হয় আমার মেয়েটি খেলা খেলতে গেছে, ওখানে পানিতে পড়ে মারা গেছে। হানা জান হয়ে বাইরে অন্য পরে দেখো পানি ডুবে কালা হার উড়নত মা ঘরত কাম করে এজন্য জলাশয়ের চারপাশে সুরক্ষা তথা বেড়া না দেয়া এবং অভিভাবকদের অসচেতনতাকে দুষছেন অনেকে। মা বাবার অসচেতনতাও আছে, দরিদ্রতার কারণে গেরাবাড়ি দিতে পারতেছে না। বাঁশের গিরা দিয়ে থাকলেও এটা 5-6 মাসের মধ্যে গরু ছাগল বিভিন্ন ভাঙ্গি ফেলে, কুকুরও ভাঙ্গি ফেলে। নিরাপত্তা নিশ্চিত নেই, ছেলে কোথায় গেছে কোথায় না গেছে এগুলার খোঁজ খবরও রাখে না। যে পুকুর আছে বা একটা গর্ত আছে, এটা অন্তত একটা জাল দিয়ে হলে ঘিরে রাখেন। পুকুরে ডুবে শিশুর মৃত্যু নিয়ে 2022 সাল থেকে কাজ করা কোস্ট ফাউন্ডেশনের জরিপ মতে শুধুমাত্র কুতুবদিয়ার 6 ইউনিয়নেই আছে 100টি ঝুঁকিপূর্ণ পুকুর। 2022, 23 এবং 2024 এই 3 বছরে মৃত্যু হয়েছে 3 শতাধিক শিশুর। তবলসের একটা বিরাট পুকুর, যে পুকুরে 2-3 বছরে মিনিমাম 18 থেকে 19 জন শিশু মারা গেছে। ওইখানে আমাদের গেরার কাজ আজকে শেষ। ক্রমান্বয়ে প্রতিটি ইউনিয়নে আমাদের গেরার কাজ চলতেছে। শিশু মৃত্যুর হার আমরা একদম 0 পর্যায়ে নিয়ে আসবো। আমরা এখনো কুতুবদিয়ার প্রত্যেকটা ওয়ার্ডে যেতে পারি নাই। সংস্থাটির হিসেবে পুকুরে ডুবে মারা যাওয়া শিশুদের 75% বয়স 5 বছরের নিচে, 16% বয়স 6 থেকে 7 বছর, 9% বয়স 8 বছর। শহীদুল সুমন, যমুনা নিউজ।
চট্টগ্রামে বাড়ছে ছিনতাই, চুরি, ডাকাতির মতো অপরাধ কর্মকাণ্ড। প্রায়ই কোথাও না কোথাও হানা দিচ্ছে সংঘবদ্ধ চক্র। সোমবার মধ্যরাতেও ডাকাতির চেষ্টার সময় অস্ত্রসহ ধরা পড়েছে 6 জন। এরা তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের সহযোগী বলে দাবি পুলিশের। এদের কারো পেশা চুরি, ছিনতাই, আবার কেউ ডাকাতির সাথে জড়িত। অস্ত্রের ভয় দেখিয়ে মোবাইল, টাকা পয়সা, ঘড়ি, এটিএম কার্ড সহ মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিয়ে আসছিল দীর্ঘদিন ধরে। পুলিশের দাবি এরা তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের অনুসারী। সোমবার রাতে চট্টগ্রামের কুলগাঁও এলাকার একটি বাড়িতে ডাকাতির প্রস্তুতিকালে হাতে নাতে ধরা পড়ে এই 6 জন। উদ্ধার করা হয় অস্ত্র, কিরিস, চাইনিজ কুড়াল, কাটার, ড্রিল মেশিন, ইলেকট্রিক শটগান। আমরা যে 6 জনকে গ্রেপ্তার করেছি তাদের বিরুদ্ধে যে আইনগত কার্যক্রম, বিশেষ করে তাদেরকে আদালতে সোপর্দ করা এবং ডাকাতি, চুরি, ছিনতাইয়ের সাথে তাদের জড়িত বা তাদের যে মূল হোতা, এই সকল বিষয়ে জিজ্ঞাসাবাদের নিমিত্তে তাদেরকে যে রিমান্ডের আনয়নের প্রক্রিয়া সেটা চলমান রয়েছে। গত কিছুদিন ধরে চট্টগ্রাম মহানগরীতে বেড়েছে চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা। অপরাধপ্রবণ এলাকায় বাড়তি নিরাপত্তার আশ্বাস পুলিশের। যে এলাকাগুলোতে আমরা দেখছি যে বেশি অপরাধপ্রবণ, সেগুলোকে আমরা আলাদাভাবে গুরুত্ব দিচ্ছি এবং আমাদের পোশাকধারী পুলিশের সাথেও আমরা যাতে এই চোর বা ছিনতাইকারীকে ধরার জন্য আমরা কিন্তু কিছু সাদা পোশাকে পুলিশে আমরা কাভার্ড সিস্টেমে আমরা এগুলোর অভিযান পরিচালনা করছি। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, সংবাদের শুরুতেই জানিয়েছিলাম রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে সারা দেশের সঙ্গে চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। চরম ভোগান্তিতে যাত্রীরা। কক্সবাজার যেতে চাই, সেখানে আমার সহকর্মী এহসান আল কুতুবী রয়েছেন, তার কাছ থেকে বিস্তারিত জানবো সেখানকার অবস্থা। এহসান, আটকে পড়া পর্যটকরা এখন কিভাবে যাচ্ছেন গন্তব্যে? কক্সবাজার থেকে আজকে সোমবার দুপুর 12:30 এবং সন্ধ্যায় এই সময়ে আসলে 6:30 এবং 8টায় 3টি ট্রেন কক্সবাজার থেকে যাওয়ার কথা। ঢাকার উদ্দেশ্যে 2টি এবং 6:30টায় যে ট্রেন সেটি হচ্ছে স্পেশাল ট্রেন, সেটি চট্টগ্রামের উদ্দেশ্যে যাওয়ার কথা। কিন্তু আজকে সকাল থেকে কোনো ট্রেন কক্সবাজারে আসেনি, যেহেতু গতকাল রাতে 8টার দিকে যে ট্রেনটি ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল সেটি না আসাতে এখান থেকে কোনো ট্রেন যায়নি। আর হচ্ছে এই অবস্থায় আসলে পর্যটকরা কি করছে সেটি যদি বলতে চাই, আমরা সকাল থেকেই ট্রেন স্টেশনে ছিলাম, সেখানে আমরা দেখেছি বিভিন্ন জায়গা থেকে যেসব পর্যটক কক্সবাজারে এসেছেন তারা তাদের টিকিট, তারা যে বুকিং দিয়েছেন, আগে থেকে টিকিট কেটেছেন, সেগুলো তারা ফেরত নিচ্ছেন, যাত্রা বাতিল করছেন এবং সেক্ষেত্রে গিয়েও তাদেরকে বিভিন্ন ভোগান্তির শিকার হতে হয়েছে। যদিও স্টেশন মাস্টার এবং সংশ্লিষ্ট যারা আছে তারা বলছিলেন যে নির্দিষ্ট একটা সময়ের মধ্যে তাদেরকে সব টাকা ফেরত দেওয়া হবে। তো এই অবস্থায় হঠাৎ করে যে ট্রেনের যোগাযোগ বন্ধ হয়ে যাবে, যার কারণে পর্যটকরা ভোগান্তিতে পড়েছেন এবং তারা যারা ট্রেনে যেতে পারেননি তারা বিকল্প হিসেবে বাসের মাধ্যমে বাস যোগাযোগের মাধ্যমে মূলত কক্সবাজার ত্যাগ করার জন্য তারা পরিকল্পনা নিয়েছেন। এহসান, ধন্যবাদ আপনাকে। খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে অভিযান চালিয়ে 3 বিঘা গাঁজা ক্ষেত ধ্বংস করেছে সেনাবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীছড়ি জোনের আওতাধীন বর্মাছড়িমুখ এলাকায় অভিযান পরিচালনা করে সেনাবাহিনী সদস্যরা। এ সময় 3 বিঘা জমিতে গাঁজা চাষের সন্ধান পায় অভিযান পরিচালনাকারী দল। পরে সেই ক্ষেত ধ্বংস এবং জব্দকৃত গাঁজাগুলো পুড়িয়ে ফেলা হয়। জব্দকৃত গাঁজার বাজার মূল্য আনুমানিক 75 লাখ টাকা। বান্দরবানে সরকার নির্ধারিত মূল্যে চাল ও আটা বিক্রয় কেন্দ্র পরিদর্শন করেছে জেলা প্রশাসন। সকালে সদরের বালাঘাটা 1 ও 2 নং ওয়ার্ডের ওএমএস কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি। এ সময় ডিলারদের পাশাপাশি ক্রেতাদের সাথে চাল আটার দর এবং মান নিয়ে কথা বলেন। পরে বাজারের বিভিন্ন দোকান পরিদর্শন করে দোকানীদের নির্ধারিত দামে মানসম্মত পণ্য বিক্রির আহ্বান জানানো হয়। চট্টগ্রামের সেগুনবাগান মাদ্রাসার শিক্ষক ও পরিচালকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক শিক্ষার্থীরা। মাদ্রাসা মাঠে এই কর্মসূচি থেকে তারা হয়রানি বন্ধ করার আহ্বান জানান। জালালাবাদ ও সেগুনবাগান তালিমুল কুরআন মাদ্রাসার নির্বাহী পরিচালক ও
শিক্ষকদের বিরুদ্ধে মামলা ষড়যন্ত্রমূলক উল্লেখ করে দ্রুত প্রত্যাহারের দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়। চট্টগ্রাম রাঙামাটি মোটর মালিক সমিতির কার্যকরী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মির্জাপুরে সমিতির নিজস্ব হলরুমে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান বিএনপির কেন্দ্রীয় সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া। কাজী আব্দুল্লাহ আল আনিসুর জামান সোহেল সভাপতি ও শাহ আলম সাধারণ সম্পাদক সহ মোট 25 সদস্য 2 বছরের জন্য শপথ নেন। পরে নতুন কমিটিকে অতিথিরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সমাজসেবক ও শিল্পপতি মীর আহমদ সওদাগরের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের পটিয়ায়। জিরি খলিল মীর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এই সভায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। আলোচনা সভায় বক্তারা স্বাধীনতার উত্তরকালে এই উদ্যোক্তার ব্যবসায়িক ও সামাজিক কার্যক্রম তুলে ধরেন। দর্শক, এই ছিল আজকের চট্টগ্রামে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।